হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। অবশেষে পোস্ট অফিসের তরফ থেকে 30,000 শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে। অলরেডি তোমাদের এর জন্য কিন্তু এক্সাম ক্যালেন্ডারও প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড সহ বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। একদম অফিসিয়ালি আপডেট, অর্থাৎ একদম অফিসিয়ালি নোটিফিকেশনের যাবতীয় আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব, যেখানে এই সমস্ত পোস্টের জন্য তোমাদের আবেদনের ক্ষেত্রে যোগ্যতা কি লাগছে, মাধ্যমিক পাস, এছাড়াও তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর নিজ নিজ জেলাতেই তোমাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। একদম অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমি তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, যেটি পোস্ট অফিসের তরফ থেকে এই বছরের সেরা নিয়োগ বিজ্ঞপ্তির নোটিফিকেশন আমি তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। আর এরকমই আপডেট, অর্থাৎ পোস্ট অফিসের যাবতীয় আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে আমি একদম মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এই পিডিএফটা ওপেন করে নিচ্ছে। কি বলা হচ্ছে দেখো, পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025 অ্যাপ্লাই অনলাইন ফর 30,000 ভেরিয়াস পোস্ট, অর্থাৎ তোমাদের 30,000 শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে। এখানে তোমাদের এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড সহ বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এবং এই যে পুরো প্রসেসটা, এটা কে কন্ডাক্ট করবে না, ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে কন্ডাক্ট করা হবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে সেন্ট্রাল গভর্নমেন্টের জবে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড সব বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদন করতে হবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রতিটি মেল, প্রতিটি ফিমেল ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এর পরবর্তীতে কি বলা হচ্ছে দেখো, পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025 এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি আসে। তুমি যদি এমটিএস পোস্টে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমার যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। পোস্টম্যান, মেল গার্ড পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র ক্লাস 12 পাস, এবং তুমি যেখানে আবেদন করবে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে আবেদন করো, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অথবা নেপালি তোমাদের জানতে হবে। আসামে আবেদন করলে আসামের লোকাল ল্যাঙ্গুয়েজ, এবং ত্রিপুরাতে আবেদন করলে ত্রিপুরা লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের জানতে হবে, অর্থাৎ লিখতে, বলতে, পড়তে কিন্তু জানতে হবে। এর পরবর্তী পোস্টাল এন্ড সর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা হচ্ছে ক্লাস 12 পাস। এবার আছে সিলেকশন প্রসেসের ব্যাপারটা। এখানে পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025 এর সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের সবাইকে প্রথমে রিটেন টেস্ট হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এর পরবর্তীতে আসি তোমাদের এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নের মধ্যে তোমাদের সবাইকে প্রথমে রিজনিং থাকছে, 25 খানা কোশ্চেন থাকবে, 25 নম্বরের পরীক্ষা হবে। ম্যাথমেটিক্স থেকে 25 খানা কোশ্চেন থাকবে, 25 নম্বরের পরীক্ষা হবে। হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 25 খানা কোশ্চেন থাকবে, 25 নম্বরের পরীক্ষা হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25 খানা কোশ্চেন থাকবে, 25 নম্বরের পরীক্ষা হবে। মোট তোমাদের 100 খানা কোশ্চেন দেওয়া হবে, 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে প্রায় 30,000 শূন্য পদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, যেখানে তোমাদের আবেদনের জন্য মিনিমাম এজ লিমিট হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 40 বছর। এছাড়াও তোমরা কিন্তু এই যে এজ আছে, এই এজের উপর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, অর্থাৎ এসসি অথবা এসটিরা 5 বছর করে এবং ওবিসিরা 3 বছর করে, পিডব্লিউবিডিরা কিন্তু 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এর পরবর্তীতে আসি তোমাদের এজ রিল্যাক্সেশন ব্যাপারটা আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। এবার আসি তোমাদের ইম্পর্টেন্ট ডেটে। ইম্পর্টেন্ট ডেটের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে, অর্থাৎ নোটিফিকেশন তোমাদের কবে থেকে প্রকাশিত করা হবে। জুন জুলাই করে তোমাদের নোটিফিকেশন বেরোবে এবং অ্যাপ্লিকেশনও কিন্তু জুন জুলাই করে স্টার্ট হয়ে যাবে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে, অর্থাৎ টেন্টেটিভ মান্থ হচ্ছে আগস্ট 2025। যেখানে আবেদন করার জন্য তোমাদের আবেদন মূল্য যেটা লাগছে সেটা হচ্ছে 1000 টাকা আবেদন মূল্য তোমাদের জমা করতে হবে, যেটা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন মূল্য জমা করতে হবে। এবং যারা যারা এসসি এসটি ওমেন ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু আবেদন করতে পারবে। এবার আসি ইম্পর্টেন্ট ডকুমেন্টস এর ব্যাপারটা। এখানে আবেদন করার জন্য তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের তোমাদের কোয়ালিফিকেশন, যে সার্টিফিকেট এবং মার্কশিটের ডকুমেন্টস এর প্রয়োজন হবে আবেদন করার ক্ষেত্রে। যারা যারা কাস্টে বিলং করছে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে, সেটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট হতে হবে, অর্থাৎ এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ইডব্লিউএস সব প্রত্যেক ক্যাটাগরিকেই তাদের যে সার্টিফিকেট ফরম্যাট আছে সেই ফরম্যাটেই তোমাদের কিন্তু সার্টিফিকেটগুলো বানিয়ে নিয়ে আপলোড করতে হবে। এরপর তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল দিয়ে আবেদনটি করতে হবে। তারপর তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে এবং সিগনেচারের স্ক্যান কপির প্রয়োজন হবে এবং একটি ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফের প্রয়োজন হবে, যেখানে আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ তোমরা কিন্তু শো করাতে পারো। এবার আসে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে কত টাকা বেতন থাকবে। তুমি যদি এমটিএস এ সিলেকশন পাও, সেক্ষেত্রে 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। পোস্টম্যান পোস্টের জন্য
21,700 থেকে 69,100 টাকার মধ্যে বেতন থাকছে। মেল গার্ড পোস্টের জন্য 21,700 থেকে 69,100 টাকার মধ্যে বেতন থাকবে। এই হচ্ছে তোমাদের স্যালারি স্ট্রাকচার। এবার আসে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য অবশ্যই এদের যখন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হবে সেই নোটিফিকেশনটি তোমাদের বিস্তারিতভাবে পড়ে নিতে হবে এবং যাবতীয় তথ্য সেখান থেকে জেনে নিতে হবে। সমস্ত কিছু জানার পর তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করার পর তোমাদের যে অ্যাপ্লাইয়ের জন্য যে পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু চলে যেতে হবে এবং অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই তোমাদের ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর তোমাদের যাবতীয় বেসিক ডিটেলস যা যা আছে সেইগুলো দিতে হবে। তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তোমাদের ফাইনালি যারা যারা মেল ক্যান্ডিডেট আছো এবং যারা যারা ইউআর ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে 100 টাকা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন মূল্য জমা করতে হবে। কিন্তু যারা যারা এসসি এসটি এবং ওমেন ক্যান্ডিডেট আছো সেক্ষেত্রে তাদের কোনো আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু আবেদন করতে পারবে। এরপর চলো তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে এবং অর্থাৎ এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করা হয়েছে সেই নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশনটা ওপেন করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, নিউ দিল্লি। এখানে তোমাদের কি কি বলা হচ্ছে দেখো। প্রত্যেক যে সার্কেল আছে অর্থাৎ অল হেড অফ সার্কেলে কিন্তু এই নোটিফিকেশনটা পাঠানো হয়েছে, যেখানে বলা হচ্ছে ক্যালেন্ডার অফ এক্সামিনেশন শিডিউল টু বি হেল্ড ইন দ্য ইয়ার 2025 অর্থাৎ 2025-এ পোস্ট অফিসের তরফ থেকে যে সমস্ত এক্সাম গুলো কন্ডাক্ট করা হবে তার কিন্তু শিডিউল জারি করা হয়েছে। এবার দেখো তোমাদের কি বলা হচ্ছে। যারা যারা লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ এলডিসি পোস্টে আবেদন করবে অর্থাৎ ডিপার্টমেন্টাল পোস্টে যে সমস্ত পরীক্ষাগুলো হবে তার নোটিফিকেশন তোমাদের 3/6/2025-এ প্রকাশিত করা হবে এবং আবেদন করার শেষ তারিখ হবে 2/7/2025 এবং তোমাদের ডেট অফ এক্সামিনেশন হচ্ছে টেন্টেটিভ এক্সামের ডেট হচ্ছে 20/7/2025। যারা যারা সর্টিং অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু সেম ডেটই ডিক্লেয়ার করা হয়েছে এবং এর পরবর্তীতে আরো কি বলা হচ্ছে দেখো। যারা যারা মেল গার্ড, পোস্টম্যান এই সমস্ত পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে নোটিফিকেশন প্রকাশিত করা হবে 8/7/2025-এ এবং যার লাস্ট ডেট হচ্ছে 8/8/2025 এবং তোমাদের টেন্টেটিভ এক্সামের ডেট হচ্ছে 31/8/2025। আর এই সেম ডেট কিন্তু যারা যারা কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য ক্যাডার অফ পোস্টম্যান, তারপর মেল গার্ড, মাল্টিটাস্কিং স্টাফ এই সমস্ত পোস্টে আবেদনের ক্ষেত্রেও কিন্তু সেম এক্সাম ডেটের কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত পরীক্ষাগুলো হবে পোস্ট অফিসের তরফ থেকে 2025-এ তার কিন্তু টেন্টেটিভ এক্সাম ক্যালেন্ডারের যে শিডিউল সেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে, যার আপডেট আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এই রকমই অথেন্টিক ইনফরমেশন প্রতিনিয়ত পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও, যাতে পোস্ট অফিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট জবের ইনফরমেশন তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো। তার জন্য তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।